সবজিটা একটু দামটা বেশি। কয়েকদিন আগে নিয়ে গেছিলাম আপনার কাকন 60 টাকা করে, এখন দেখছি 90 টাকা 100 টাকা। সবজির দাম একটু বেশি আছে কম্পারেটিভলি সাধারণ জনগণের বাইং ক্যাপাসিটি বেশি আর কি একটু। টানা ভারী বৃষ্টি ও বন্যার প্রভাবে চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ফসলের ক্ষতি এবং সরবরাহ ব্যাহত হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজি, কাঁচামরিচ, পেঁয়াজ, মাছ, মাংস সহ সব পণ্যের দাম চড়া। আলু ও কাঁচা পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দাম 100 টাকার নিচে নেই। বাজার মনিটরিং এর দাবি ভোক্তাদের। নন বড়ুয়া জয়ের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছুটির দিন সকালে চট্টগ্রামের কাজী দেউড়েউর রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা যায় নানা রকমের সবজিতে ভরপুর, এমনকি আড়তেও সবজির কোনো সংকট নেই, তবু আকাশচুম্বী দাম। বিক্রেতারা বলছেন 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন, 100 টাকার নিচে নেই বরবটি, কাঁকরোল, পটল সহ অন্যান্য সবজির কেজি 100 টাকা, 180 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বেড়েছে পেঁয়াজের দামও। সবজিটা একটু দামটা বেশি। কয়েকদিন আগে নিয়ে গেছিলাম আপনার কাকন 60 টাকা করে, এখন দেখছি 90 টাকা 100 টাকা। সবজির দাম একটু বেশি আছে কম্পারেটিভলি সাধারণ জনগণের বাইং ক্যাপাসিটি বেশি আর কি একটু। বন্যার অজুহাতে সবজির দাম চড়া বলছেন আড়তদাররা। সরবরাহ আছে বলতে যে পরিমাণ থাকার কথা ওই পরিমাণ নাই, আর বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ সবজি নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে মালটা একটু ঊর্ধ্বগতিতে আছে। চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, ইলিশ তো সাধারণ মানুষের নাগালে নেই। রুই, কাতলও বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজিতে। এইদিকে ব্রয়লার মুরগির দামও এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। সোনালী মুরগি নেই 350 টাকার নিচে। গতকালকে ছিল হচ্ছে ব্রয়লার 180 টাকা, ওটা আজকে 190 টাকা। আর গতকালকে দেখছিলাম যে 310 টাকা হচ্ছে আপনার সোনালীটা, আর এখন হচ্ছে সেটা 320 টাকা। বাজার দরে লাগাম টানতে প্রশাসনের নিয়মিত নজরদারি বৃদ্ধির দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।